আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে আমরা শুরু করছি আমাদের প্রতিদিনের ওয়ার্ক, যেটি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। তো লেটস ডিসকাস টুডেস টপিকস ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। তো আজকে আমাদের টপিক্সের মূল ওয়ার্ড যেটি সেটি হচ্ছে ব্রিং। মূল ওয়ার্ডটি হচ্ছে ব্রিং। ব্রিং দিয়ে কি ধরনের হতে পারে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমি আজকে কয়েকটা দিব, নেক্সটে আরও দিব। তো যাই হোক, ব্রিং, যেমন ধরো ব্রিং অ্যাবাউট। নাম্বার 1 হচ্ছে ব্রিং অ্যাবাউট। ব্রিং ABOUT, ব্রিং অ্যাবাউট অর্থ হলো ঘটানো। হ্যাঁ, ব্রিং অ্যাবাউট শব্দটির অর্থ হচ্ছে ঘটানো। যেমন আমরা এক্সাম্পলস হিসেবে দিতে পারি, কম্পিউটার has brought about a revolutionary change. Revolutionary change. একটা জিনিস দেখো, আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো দিয়েও মেক সেন্টেন্স করতে পারবো। তো ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো। দেখো, কম্পিউটার হ্যাজ ব্রোট অ্যাবাউট। তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এখানে আছে ব্রিং, এখানে কেন ব্রোট হলো, তাই না? এখানে আছে হ্যাজ, সামনে দেখো হ্যাজ। যখন কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাজ থাকবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট থাকবে, তখন কিন্তু ভার্ব 3 হবে। সেজন্য ব্রিংয়ের ভার্ব 3 হচ্ছে ব্রোট। আমরা বসিয়েছি ব্রোট। অ্যাবাউট ঠিক রয়েছে, ব্রোট অ্যাবাউট আ রিভলিউশনারি চেঞ্জ। রিভলিউশনারি হচ্ছে বৈপ্লবিক, আর চেঞ্জ হচ্ছে পরিবর্তন, অর্থাৎ কম্পিউটার এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। ক্লিয়ার? তাহলে কম্পিউটার হ্যাজ ব্রোট অ্যাবাউট আ রিভলিউশনারি চেঞ্জ। তাহলে ব্রিং অ্যাবাউট অর্থ ঘটানো। আবার যদি আমরা ব্রিং শব্দটির সঙ্গে BRING, ব্রিং টু লাইট যুক্ত করি, LIGHT, তখন কিন্তু এটার মিনিং পরিবর্তন হয়ে যাবে। ব্রিং টু লাইট বলতে বোঝায় টু ডিসক্লোজ, টু DISCLOSE। টু ডিসক্লোজ কথাটির অর্থ হচ্ছে প্রকাশ করা, প্রকাশ করা। ক্লিয়ার? তাহলে ব্রিং টু লাইট মিনস টু ডিসক্লোজ, অর্থাৎ প্রকাশ করা। যেমন ধরো আমরা সেন্টেন্স হিসেবে লিখতে পারি, হিজ ফলস, FAULTS, ফলস ওয়ার ব্রোট টু লাইট, ওয়ার BROUGST, ব্রোট টু লাইট। দেখো, হিজ ফল্টস ওয়ার অর্থাৎ তার ভুলগুলো ব্রোট টু লাইট মানে প্রকাশ পেয়েছিল, তাই না? এখানে ব্রিংয়ের ভার্ব 3 হচ্ছে ব্রোট। তাহলে ব্রোট টু লাইট, এটা মনে রাখবো কীভাবে? দেখো, কোনো কিছু লাইটের মধ্যে নিয়ে আসা, মানে আলোর মধ্যে নিয়ে আসা। আচ্ছা, অন্ধকার, অন্ধকার বলতে এখানে কি? গোপন। কোনো জিনিস যদি গোপন থাকে সেটাকে যদি আমরা প্রকাশ করি, অর্থাৎ লাইটের মধ্যে নিয়ে আসি, তাহলে সেটা প্রকাশ পেয়ে গেল। তার মানে তোমার যে দোষটা গোপন ছিল সেটা প্রকাশ হয়ে গেল বা প্রকাশিত হলো। তাহলে ব্রিং টু লাইট, লাইটের মধ্যে নিয়ে আসা বলতে যেটা গোপন দোষ সেটা প্রকাশিত হওয়া, বা টু ডিসক্লোজ। দেখো, ক্লোজ মানে হলো বন্ধ, তাহলে ডিসক্লোজ মানে কি? প্রকাশ। তাহলে তোমার জিনিসটা ডিসক্লোজ হয়ে গেল মানে প্রকাশ হয়ে গেল। তাহলে হিজ ফল্টস ওয়ার ব্রোট টু লাইট। আবার আমরা অন্য শব্দ ইউজ করতে পারি, যেমন আমরা যদি লিখি ব্রিং টু বুক। দেখো, ব্রিং টু লাইট, এখানে যদি আমরা লিখি ব্রিং টু বুক, এটার তখন মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ব্রিং টু বুক বলতে আমরা কি বোঝাই? ব্রিং টু বুক হচ্ছে টু রিবিউক বা পানিশ, টু রিবিউক, টু রিবিউক অর্থাৎ রিবিউক করা অথবা পানিশ, FUNISH। তাহলে টু পানিশ অর্থ কি? শাস্তি দেওয়া। তাহলে শাস্তি দেওয়া।
আচ্ছা, আমরা যদি সেন্টেন্স করি তাহলে দেখো, হি হ্যাজ ব্রোট টু বুক ফর টেলিং লাইস। হ্যাঁ, একটা জিনিস দেখো, হি হ্যাজ ব্রোট টু বুক অর্থাৎ তাকে শাস্তি দেওয়া হয়েছিল কিসের জন্য? ফর টেলিং লাইস অর্থাৎ মিথ্যা বলার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। ক্লিয়ার? তাহলে ব্রিং টু বুক, দেখো এমনিতে যদি আমরা সেন্টেন্সটার মিনিং করি ব্রিং বুক, বই নিয়ে আসা, কিন্তু দেখো তা না, এখানে হলো শাস্তি দেওয়া, টু রিবিউক অথবা পানিশ। তাহলে শাস্তি দেওয়া, হি হ্যাজ ব্রোট টু বুক ফর টেলিং লাইস। ক্লিয়ার? তো আমাদের আরও আছে 2টা এক্সাম্পলস, আমি এগুলি ইউজ করে দিলাম। যেমন ধরো আমরা লিখতে পারি ব্রিং টু মাইন্ড। ব্রিং টু মাইন্ড বলতে বোঝাচ্ছে টু রিমাইন্ড। হ্যাঁ, টু রিমাইন্ড মানে কি? স্মরণ করা, তাই না? স্মরণ করা। যেমন ধরো আমরা লিখতে পারি যে আই ক্যান নট, আচ্ছা নিচে লিখি আই ক্যান্ট, অর্থাৎ আমি স্মরণ করতে পারতেছি না। ব্রিং টু মাইন্ড, ব্রিং টু মাইন্ড ইয়োর নেম। ধরো আমি তোমার নাম স্মরণ করতে পারছি না, হ্যাঁ, বা পারি না, তাহলে আই কান্ট ব্রিং টু মাইন্ড ইয়োর নেম। দেখো, ব্রিং শব্দটার সঙ্গে এক এক সময় এক এক শব্দ, কখনো বুক, কখনো মাইন্ড, তাই না, কখনো ব্রিং টু লাইট, একটা শব্দ অ্যাড করার কারণে এটার অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এক এক সময় কিন্তু এক একটা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো, আমরা যদি এবার লিখি ব্রিং টু পাস, ধরো আমরা লিখলাম ব্রিং টু পাস। এমনিতে দেখো পাস শব্দটির অর্থ কি? অতিক্রম করা, অথচ এটার অর্থ হবে কজ, CAUSE, কজ টু হ্যাপেন, বা হলো ঘটানো, ঘটানো। আচ্ছা, আমরা এক্সাম্পলস লিখি। ইট ইজ অফ গ্রেট regret, REGRET, regret that SUCS such an incident, should be brought to pass. Such an incident should be brought, BROUGHT, brought টু পাস। আচ্ছা দেখো, তাহলে ব্রিং টু পাস মিন্স কজ টু হ্যাপেন অর্থাৎ ঘটানো। তাহলে ইট ইজ অফ গ্রেট রিগ্রেট বলতে বোঝাচ্ছে এটা দুঃখের বিষয় যে সাজ অ্যান ইনসিডেন্ট শুড বি ব্রুট টু পাস, অর্থাৎ এই যে এক ধরনের যে ইনসিডেন্ট বলতে ঘটনা ঘটলো, ঘটানো হলো, এটা খুবই দুঃখজনক বিষয়। ধরো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে যেটা খুব দুঃখজনক, সেক্ষেত্রে তুমি ব্রিং টু পাস শব্দটা ইউজ করতে পারো। তাহলে ব্রিং টু পাস মিন্স কজ টু হ্যাপেন অর্থাৎ ঘটানো। ইট ইজ অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাচ অ্যান ইনসিডেন্ট শুড বি ব্রোট টু পাস। তো আমরা ডিসকাস করলাম ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে। তোমরা হয়তো ভাবছো যে প্রতিদিন 4-5টা করে শিখলে লাইফের কতটুকুন শিখতে পারবো। আমাদের সবচেয়ে বেশি কনফিউজিং জিনিস হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এই জিনিসগুলো না মনে থাকে না। তোমরা অনেক শিখবা, তারপরে তোমরা ভুলে যাবে। সেজন্য তোমরা এগুলো রেগুলার শিখবে, অল্প অল্প করে শেখো, প্রতিদিন 5টা-6টা করে শেখো, কিন্তু সেগুলো মনে রাখার চেষ্টা করো, নোটস করে রাখো। এবং এগুলো যদি তোমরা না বুঝে থাকো, হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো টপিকস তোমাদের বোঝা সম্ভব হচ্ছে না বা বুঝতেছো না, তাহলে কমেন্টসে জানিয়ে দিবে, কমেন্টসে বলে দিবে। বা তোমাদের যদি আরও কিছু জানার থাকে যে না এগুলো এভাবে না আরও বেশি করে দিব বা কম করে দিব, তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অফকোর্স কমেন্টসে জানিয়ে দেবে, ঠিক আছে? তো নেক্সটে দেখা হচ্ছে আরও নতুন কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে। সে পর্যন্ত তোমরা এগুলো শিখতে থাকো এবং আমার ভিডিওগুলো দেখতেই থাকো। ভালো থাকবে, বাই।